শিশুটি আজ তার মাকে হারিয়ে আজ এরপরে আর কি শাস্তি আমাকে দেবে আরো কঠিন শাস্তি হবে। প্রথমত তোমার শিশু সন্তানকে তোমার মুখ থেকে কেড়ে নিয়ে ওকে বেরো না, আমাকে মারো, এই দুঃসহ পৃথিবী থেকে আমাকে নিশ্চিহ্ন করে দাও। তবু এই নিষ্পাপ শিশুটিকে বাঁধতে দাও। এই শয়তানের বাচ্চাটাকে পাহাড়ের বাইরে নিয়ে বলে পাথরে আস্তে মেরে ফেলবি, কিন্তু সাবধান পাহাড়ের একটি লোক যেন জানতে না পারে। এই শয়তান ওকে আমার হাতে তুলে দে। ভাই তোমার আমার একমাত্র বংশের প্রতি আমার নয়নের মণি, এই নিষ্পাপ অবধূর সন্তানকে তুমি কেড়ে নিও না। কোনো কথা লক্ষ্মী নিয়ে যাও। স্বেচ্ছায় যখন দিবে না তাহলে দেখছি জোর করে নিতে হবে। না যাও নিয়ে যাও, যাও নিয়ে যাও। তাই যাচ্ছি হুজুর। কোথায় নিয়ে যাচ্ছ? জমানায় পাঠাবে। আর পূর্বে তোমাকে জমানায় পাঠাবো সদা। আমার একমাত্র সন্তানকে আপনি বাঁচান। হলো সেনাপতি, কোন অপরাধে এই নিরীহ মানুষের প্রতি এত নির্যাতন? আর স্ত্রী আমার গায়ে জুতা মারার ছেড়ার চেষ্টা করেছিল, তাই তার মিথ্যে কথা বলো, সব মিথ্যে। আমরা গরিব মূর্খ, কোনদিন কোন রাজ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আমরা আনিনি, কিন্তু এই শয়তান আজ আমাকে এই রাজ দরবারে আসতে বাধ্য করেছে। 3 দিন উপোস থাকার পর কোথায় কাতর ওই কচি বাচ্চাটির মুখে এক ফোঁটা দুধ তুলে দেবার জন্য আমি ওই কমতে ছুটে যাই। সেই অবসরে এই লম্পট কামনার বশীভূত হয়ে আমার স্ত্রীর ইচ্ছা পুনর্থনে উদ্যত হয়। আমার স্ত্রী বাধা দিয়েছিল বলে ক্ষুব্ধ হয়ে এই পাষণ্ড আমার
আমি তোমার হাত দুটো মুছকে ভেঙে দিব। মন্ত্রী মশাই, চিৎকার করে কোনো লাভ হবে না। সেনাপতি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই মাসুম বাচ্চাকে হত্যা করতে দেব না। তাহলে নিজের জীবনটা বসাইতাম, সে ভয় আমার নেই শয়তান। এবারে তুমি অনাহার কৃষ্ণ মানুষের গায়ে মারছো চাবুকের পর চাবুক। এবারে নিহ চাষা বাবুনদের উপর চালিয়েছ পাষণ্ড অত্যাচার। সেই অপরাধে তোমার লালিত ধারণ জীবটা এনেছিল ওই পুকুর দিয়ে খাওয়াবো। তার পূর্বে এই দুনিয়ার মুখ থেকে চিরদিনের মতো বিদায় নিতে হবে। কুত্তার রক্ষী নিয়ে যাও ওকে। রক্ষী নিয়ে যাও ওকে। নিয়ে গেছে হুজুর। আমার একমাত্র নয়নের মণিকে ওই শয়তান নিয়ে গেছে। আগে এই শয়তানকে শাস্তি করুন, তারপর দেখো সেই রক্ষী। তারপর দেখো ওই রক্ষীকে। এবার ইচ্ছা করলে তোকে আমি হত্যা করতে পারি, কিন্তু এখন আমি তা করব না। আজ মোহনে হাঙ্গামার দরদ সেই বাচ্চাকে হয়তো বাঁচানো যাবে না। যাবার বেলায় তোকে বলে যাই শয়তান, যাবার বেলায় তোকে বলে যাই শয়তান, দ্বিতীয়বার কোনো নারীর প্রতি হাত বাড়ালে হাত থেকে রেহাই পাবে। এই নকুল দেবের হাত থেকে রেহাই পাবি না। আর তুমি প্রাসাদের বাইরে চলে যাও ভাই, আমার সন্তান উদ্ধারে আমার জীবন পূর্ণ রইল। আমি তাই যাচ্ছি। তবে যাবার বেলায় আমি তোমাকে বলে যাই সন্তান, আজ আমার স্ত্রী হত্যা আর মানসিক নির্যাতনের প্রতি যাবার বেলায় আমি তোমাকে উপরে যাই সরকার, আজ আমার স্ত্রী হত্যা আর মানসিক নির্যাতনের প্রতিটি দুয়ারে দুয়ারে আমি পৌঁছে দেব আমার রক্তিময় ফরিয়াদের বাণী। তারপর ছুটে আসবে লক্ষ লক্ষ জনতা, তোমাকে টেনে নামিয়ে আনবে ওই চরম প্রাসাদ থেকে পথের ছোড়ায়। তারপর তোমার বিচার হবে ওই প্রাসাদ ছড়াতে পথে। এবার আমি সেই এবার আমি সেই নির্যাতিত চাষার সাথে কণ্ঠ মিলিয়ে যাচ্ছি, তোমাকেও বলে যাচ্ছি, তুমি চাবুকের কষাটাকে মানুষগুলোকে পাগল করে দিয়েছো, ওই ক্ষুধার্ত মানুষদেরকে পাগল করে দিয়েছো। আমার ময়ে শত শত ঘুমন্ত নারী সতীত্ব অবসান করতে সতীত্ব অবসান করতে উদ্যত হয়েছ। এখনো যদি তা থেকে বিরত না হও, এখন যদি তা থেকে বিরত না হও, তাহলে
কামনা না করে তাহলে ওই ঈশ্বরের কাছে তোমার মৃত্যু কামনা না করে আমি নিজ হাতে জনতার দরবারে তোমার বিচার আমি নিজ হাতে ওই জনতার দরবারে তোমার বিচার করব, বিচার করব। এই বিচারের পূর্বে আমি যদি তোমাকে দুনিয়ার বুক থেকে সরে না দিতে পারি তাহলে আমি এটা